25 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখলাম যে তিনি রুচি স্তর পর্যন্ত উন্নীত হয়েছেন। আর আসক্তি ভাব এই স্তরের কথা 26 নম্বর শ্লোকে বলা হবে। শ্লোক নাম্বার 26। তত্রন্যহং কৃষ্ণ কথা প্রগায়তাম অনুগ্রহেণাশ্রিনন অশ্রিন্বন মনোহরা তঃ শ্রদ্ধয়া মেনুপদম বিশৃণ্ণতা বিপ্রিয়া শ্রবস্যাঙ্গমমাভবৎ রুচিঃ। আসক্তি ভাব এই দুইটি স্তরের কথা এই 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো এই 26 নম্বর শ্লোকে বলছেন যে অঙ্গ মানে হে মুনি হে ব্যাসদেব তত্র সেই সময়ে বা সেই স্থানে যখন ভক্তি বেদান্তরা আমাদের ভক্তি বেদান্তদের সেবা করার সুযোগ পেয়েছিলাম এবং তাদের উচ্ছিষ্ট গ্রহণের সুযোগ পেয়েছিলাম, সেই সময় সেই স্থানে অনু অহম প্রতিদিন আমি মনোহরা কৃষ্ণ কথা প্রগায়তাম। মনোহরা মানে হচ্ছে অত্যন্ত সুন্দর মনোহর, মনকে আকর্ষণ করে, হ্যাঁ, এইরকম কৃষ্ণ কথা ঋষিদের কাছ থেকে আমি শ্রবণ করেছিলাম। প্রগায়তাম ঋষিরা কীর্তন করেছিল, কীর্তয়তাম ঋষিনাম সকাশাৎ ঋষিদের নিকটে আমি সেই বর্ণনা শ্রবণ করেছিলাম, শ্রবণ কীর্তন করেছিলাম। তারা এত সুন্দরভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করতো যে তাদের বর্ণনা শুনে আমি আকৃষ্ট হয়ে যেতাম ভগবানের কথার প্রতি। হ্যাঁ, এবং অনুগ্রহেণ আমার প্রতি তারা কৃপা করে অনুগ্রহ করে অশ্বিনবম তারা আমাকে শুনিয়েছিলেন, এবং এর ফলে আমি শ্রদ্ধয়া অনুপদম বিস্ফিন্নত মম প্রিয় শ্রবসী ইয়স্য রতি অভবত। অর্থাৎ এই রূপে এইভাবে তাদের কাছ থেকে প্রতিদিন শ্রদ্ধার সহিত কথা শ্রবণের ফলে উত্তম শ্লোক ভগবান শ্রী হরির প্রতি আমার রতির অভবত, রতি বা প্রীতি উদয় হলো। ভগবান শ্রী হরির প্রতি আমার প্রীতির উদয় হলো, বা ভগবানের প্রতি প্রীতি বলতে এখানে প্রেম বা বা প্রভুপাদ বলছেন যে আহ রুচি বৃদ্ধি পেতে থাকে, ভগবানের কথা শ্রবণের প্রতি রুচি বৃদ্ধি থাকে, আমাদের রুচি বাড়তে থাকে। আহ, তো এই হচ্ছে ভক্তির দশম এবং একাদশ স্তর। রুচির পর্যন্ত আমরা 25 পর্যন্ত দেখেছিলাম। রুচির পর হচ্ছে আসক্তি, এরপর হচ্ছে ভাব। তো আসক্তি এবং ভাব এই দুইটি স্তরের 26 নম্বর শ্লোকে আছে। আসক্তি কিভাবে না, আহ, ভগবানের কথা শ্রবণের প্রতি উনি আকৃষ্ট হয়ে গেলেন, প্রতিদিন তিনি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করছেন। তো এটা হচ্ছে ওনার আসক্তি। হ্যাঁ, আসক্তি সহ আসক্তি স্তরে আসার পরে পরবর্তী যে রতি স্তর, রতি শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে ভাব। তো ভাব স্তরকে রতি বলা হয়। এবং শ্লোকের মধ্যে যে রুচি বলা হচ্ছে না, এই রুচি হচ্ছে ভগবানের প্রতি রতি সৃষ্টি হলো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি এই শ্লোকের অনুবাদে বলছে রতি মানে হচ্ছে প্রীতি, মানে রতি স্তর তিনি লাভ করলেন, অর্থাৎ ভাব স্তর তিনি লাভ করলেন বলে বর্ণনা করছে। হ্যাঁ, অনুপদ শব্দের অর্থ হচ্ছে প্রতিক্ষণ, প্রতিক্ষণ বা প্রতিপদ, অর্থাৎ ভাগবতের কথা সবসময় তিনি শ্রবণ কীর্তন করতেন, সবসময় ভাগবত অধ্যয়ন করতেন, ঋষিদের কাছ থেকে শ্রবণ কীর্তন করতেন, এবং এর ফলে ভগবানের প্রতি ওনার রতির উদয় হলো, রতির উদয় হলো। এবং এটাই হচ্ছে ভাব স্তরে ভক্তের লক্ষণ। একজন ভক্ত যিনি ভাব স্তরে উন্নীত হয়েছেন, কিভাবে বুঝবো যে উনি ভাবের ভক্তির যে ভাব নামক স্তরে আছেন, সেটা বোঝার উপায় কি? তার লক্ষণ বর্ণনা করা আছে ভক্তিরসামৃত সিন্ধুতে। শান্তি, অভ্যর্থ কালত্বম, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, আসক্তিস্তদ্গুণাখ্যানে, প্রীতিস্তদ্বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবঙ্কুরে জনাঃ। ভাব স্তরে একজন ভক্ত যখন উন্নীত হন বা আসেন, 9টা লক্ষণ
ওনার মধ্যে প্রকাশিত হবে। কয়টা লক্ষণ? 9টা লক্ষণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এটা বলা আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে যে ভাব ভক্তির অধ্যায়ে যদি আপনারা পড়বেন, সেখানে আপনারা সুন্দর এই বর্ণনা পাবেন। এবং চৈতন্য চরিতামৃতেও ওই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের শ্লোক উদ্ধৃতি করা আছে। চৈতন্য চরিতামৃতে আপনারা এটা আহ মধ্যলীলা 23 অধ্যায়ের 18 এবং 19 নাম্বার শ্লোকে পাবেন। মূল শ্লোক হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা চৈতন্য চরিতামৃতে উদ্ধৃতি করছে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অধ্যায় 23 শ্লোক নাম্বার 18-19। তো 9টা লক্ষণ প্রকাশিত হয় ভাব স্তরে উন্নীত ভক্তের। প্রথমে হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে ক্ষমাশীল, ভক্ত ক্ষমা করে দেন, ফরগিভনেস। দ্বিতীয় গুণ হচ্ছে অব্যর্থ কালোত্তম, তিনি সময় নষ্ট করেন না, কৃষ্ণ সেবাতে এত মগ্ন থাকেন, কৃষ্ণ সেবা ছাড়া অন্য কার্যতে তিনি 1 সেকেন্ড, 1 সেকেন্ড অনেক বেশি, 1 মিলি সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড তিনি নষ্ট করেন না। এই জন্য ওনাকে বলা হয় অব্যর্থ কালোত্তম। এবং অব্যর্থ কালোত্তম এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলা হচ্ছে? তত্র অনু অহম, প্রতিদিন উনি কৃষ্ণ কথা শ্রবণ করতেন। অনুপদম, প্রতিটা সেকশন উনি পড়তেন, প্রতিটা শ্লোক পড়তেন, প্রতিটা অক্ষর পড়তেন। এটাই হচ্ছে ওনার অব্যর্থ কালোত্তম প্রকাশ পাচ্ছে। উনি সময় নষ্ট করতেন না। এবং আমরা পূর্বেও পড়েছিলাম যে উনি খেলাধুলাতে আসক্ত ছিলেন না। তো খেলাধুলাতে আসক্ত না মানে কি? সময় নষ্ট করতেন না অন্য কার্যতে। তো এই হচ্ছে দ্বিতীয় গুণ, অব্যর্থ কালোত্তম। 3 নম্বর হচ্ছে বিরক্তি। বিরক্তি মানে হচ্ছে অনাসক্তি। জড় জগতের সমস্ত বিষয়ের প্রতি ওনার ডিটাচমেন্ট বা অনাসক্তি আছে, এটাকে বলা হচ্ছে বিরক্তি। এটা হচ্ছে তৃতীয় গুণ, ভাব স্তরে ভক্তের লক্ষণ। 3 নম্বর লক্ষণ এটা, রূপ গোস্বামী বলতেন। চতুর্থ হচ্ছে মানশূন্যতা। মানশূন্যতা মানে তিনি সম্মান আশা করেন না। অ্যাবসেন্স অফ ফলস প্রেস্টিজ, মিথ্যা অহংকার বা মিথ্যা সম্মান আশা করেন না, মান শূন্য তিনি। হ্যাঁ। তারপরে হচ্ছে পরবর্তী এটা কত? শান্তি, অব্যর্থকালোত্তম, বিরক্তি, মানশূন্যতা। 5 নম্বর হচ্ছে আশা বন্ধ। আশা বন্ধ মানে উনি সবসময় আশা ওনার মনের মধ্যে আছে, কৃষ্ণ অবশ্যই আমাকে কৃপা করবে, আমি অবশ্যই কৃষ্ণ কৃপা লাভ করব, এই নিশ্চিত আহ আশা ওনার হৃদয়ে আছে। আমি এখন পাইনি, পাবো এক সময় না এক সময়, কৃষ্ণ অবশ্যই আমাকে কৃপা করবে। তো এ হচ্ছে আশা বন্ধ। পরবর্তী 6 হচ্ছে সমুৎকণ্ঠা। সমুৎকণ্ঠা মানে তিনি সবসময় উৎকণ্ঠিত ভগবানকে পাওয়ার জন্য, সে ভগবানের সেবার জন্য, ভক্তির অঙ্গ অনুশীলনের জন্য সবসময় তিনি উৎকণ্ঠিত থাকেন। সমুৎকণ্ঠাকে ইংলিশে বলা হয় ইগারনেস। দ্য ডিভোটি, দ্য one who is on the platform of bhava, he is always very eager to attain Krishna, to serve Krishna, to please Krishna. He is always eager. That eagerness is there. That is called samutkontha. উনি সবসময় উৎকণ্ঠিত, উৎকণ্ঠা থাকে ওনার মধ্যে সবসময়, আমি কবে পাবো কৃষ্ণকে, কাহা কাহা যাব, কাহা পাবো ব্রজেন্দ্র নন্দন, যেরকম এটা হচ্ছে উৎকণ্ঠা। আমি কোথায় কৃষ্ণ পাবো, কোথায় কৃষ্ণ পাবো, উৎকণ্ঠা। ভাব স্তরে ভক্তের মধ্যে এটা প্রকাশিত। জড় জগতে, জড় বিষয় আসক্ত ব্যক্তির মধ্যে যেরকম সবসময় চিন্তা থাকে কোথায় ধন পাবো, কোথায় পাবো, কোথায় ধন পাবো, এই ভাব স্তরের ভক্তের মধ্যে এটা দেখা যায়, কোথায় কৃষ্ণ পাবো, কোথায় কৃষ্ণ পাবো, উৎকণ্ঠা। আহ নাম গানে সদা রুচি, পরবর্তী গুণ। 7 নম্বর গুণ হচ্ছে নাম গানে সদা রুচি। অর্থাৎ তিনি সব সময় ভগবানের নাম, ভগবানের গুণ মহিমা কীর্তনে তিনি যুক্ত। ওনার জিহ্বা কখনো থামে না, সবসময় জিহ্বা ভগবত নাম গুণ কীর্তনে মত যুক্ত আছে সবসময়, 24 ঘন্টা। আমরা 24 ঘন্টা পারি না, কিন্তু ভাব স্তরে ভক্তের এটা সম্ভব, তিনি পারেন 24 ঘন্টা ভগবত গুণ মহিমা কীর্তনে। নাম গানে সদা রুচি, সবসময় ওনার রুচি বা ভালো লাগে ওনার নাম গান করতে, ভগবানের নাম গানে সদা রুচি। 8 নম্বর হচ্ছে আসক্তি তৎ গুণ আখ্যানে। ভগবানের গুণ মহিমা বর্ণনাতে উনি সবসময় আসক্ত থাকেন।
সবসময় অপেক্ষা করে থাকেন কখন আমি ভগবানের মহিমা একটু কারো কাছে বর্ণনা করব। আসক্তি তৎ গুণ আখ্যানে। 9 নম্বর হচ্ছে প্রীতিস্তৎ বসতি স্থলে। তৎ বসতি মানে ভগবানের যেখানে বসতি, মানে ভগবানের যে ধাম, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, ওই সমস্ত তীর্থস্থানগুলোতে তিনি সবসময় প্রীতি রাখেন, মানে আসক্ত থাকেন। তিনি সবসময় সুযোগ খোঁজেন কবে আমি একটু বৃন্দাবন ঘুরে আসবো, সুযোগ সামর্থ্য থাকলে কবে আমি একটু দ্বারকা, মথুরা, হ্যাঁ গোবর্ধন পরিক্রমা করব, কবে মায়াপুর যাব। এইভাবে ভগবান যেই যে জায়গাতে লীলা করেছেন সেই সমস্ত স্থানের প্রতি ওনার আসক্তি থাকে। ভগবানের ধাম দর্শন, ধামে যাওয়া কি, এটাকে বলা হয় প্রীতিস্তৎ বসতি স্থলে ইতি আদায়। এই সব হচ্ছে ভাব অঙ্কুরে জানা, যার হৃদয়ে ভাবের অঙ্কুর বা ভাব স্তর প্রকটিত হচ্ছে বা আসতেছে, তার মধ্যে এই 9টা লক্ষণ প্রকটিত হয়। এই নব প্রীতি অঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। এই লক্ষণগুলো যার মধ্যে আসবে, জড় জগতের কোনো প্রভাব, কোনো কিছু সেই ভক্তকে আর প্রভাবিত করতে পারে না। এবার আমরা এই স্তরে দেখতে পাই পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজের যখন অভিশাপ দিয়েছিল তক্ষক দংশনে মৃত্যুবরণ করবে, পরীক্ষিত মহারাজ এই অভিশাপ শুনে কি করলেন? ভয় পেয়ে গেলেন এরকম কিছু? তিনি উল্টো বলছেন তম্মোপয়াতম প্রতিয়ন্তু বিপ্রা গঙ্গা চ দেবী ধৃত চিত্তমীশে দ্বিজোপসৃষ্ট কুহকতক্ষকো বা ধসত্বলম গায়ত বিষ্ণু গাথা। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 19 অধ্যায়ে পরীক্ষিত মহারাজ এই দৃঢ়তার কথা বলছেন। উনি ভীত না, উনি বলছেন হে ঋষিগণ, কৃপা করে আপনারা বিষ্ণু গাথা কীর্তন করুন। আমি গঙ্গা দেবীর আশ্রয় গ্রহণ করেছি, আমি ভগবানের কথা শ্রবণের জন্য, আমি ঐকান্তিক। আমি তক্ষকের ভয়ে ভীত না, ক্ষুধা তৃষ্ণার দ্বারা আমি তাড়িত না। কৃপা করে আপনারা বর্ণনা করুন। তো এইভাবে ভক্ত ভাব স্তরে যারা আছেন সব সময় তিনি ঐকান্তিক ভাবে ভগবত গুণ মহিমাতে, ভগবানের কথা শ্রবণ কীর্তনে মুগ্ধ। তো পরীক্ষিত মহারাজের এই স্তর, ভাব স্তরের কথা আমরা দেখতে পাই। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়, সেই স্তর আমরা নারদ মুনির জীবনে দেখি। নারদ মুনি আর পরিচিত না, সমস্ত ভক্তদের জীবনীতে আমরা, যারা শুদ্ধ ভক্তরা তাদের জীবনে আমরা দেখি যে তারা কখনো সময় নষ্ট করেন না। তো শিল প্রভুপাদ এই সেকশনে এসে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমরা অ্যাটলিস্ট, আমরা তো এখনো সেই স্তরে যেতে পারি না, কিন্তু আমরা সাধন অবস্থাতে, আমরা যখন বৈদিক সাধন সাধক আছি, আমরা এখন বৈদিক সাধন ভক্তি করছি, আমরা যারা, আমরা অনুশীলন করতে পারি, চেষ্টা করতে পারি এই 9টা লক্ষণ আমরা অর্জন করার চেষ্টা করতে পারি। প্রকৃত এই 9টা লক্ষণ প্রকাশিত হবে যখন আমরা সেই স্তরে যাব। তো তার আগে আমরা একটু অনুশীলন করতে পারি, একটু আমরা চেষ্টা করতে পারি আমার সময়টা যেন অপচয় না হয়। উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম, রেদার উই শুড ইনভেস্ট আওয়ার টাইম। উই শুড নট ওয়েস্ট, উই শুড ইনভেস্ট। সময় অপচয় না, সময়ের উপযোগ করতে হবে। হ্যাঁ, তারপরে সবসময় চেষ্টা করতে হবে ভগবানের নাম গুণগানে কিভাবে আমি মগ্ন থাকতে পারি। হ্যাঁ, এই আশা রাখতে হবে, এই যেটা রূপক গোস্বামী বলছেন উৎসাহ নিশ্চয়াত। হ্যাঁ, এই আশা নিশ্চয় রাখা উচিত যে কৃষ্ণ অবশ্যই কৃপা করবে। এই লক্ষণগুলো হচ্ছে ভাব স্তরে দেখা যায়, যেটা নারদ মুনির মধ্যে দেখা যাচ্ছে। তিনি ভগবানের কথার প্রতি আসক্ত, ভগবানের লীলার প্রতি আসক্ত হয়ে আছে। তো এটা আমরা দেখতে পাই। ওকে, 27 নম্বর শ্লোক। পরবর্তী শ্লোকে বলা হচ্ছে তস্মিন তদা লব্ধ রুচের মহামতে প্রিয়াশ্রবস্য স্খলিতামতির্মম ययाहमेतत् सदसत्स्वमायया पश्येमयि ব্রহ্মণি কল্পিতম পরে। এইভাবে রতি বা ভাব স্তর লাভ করার ফলে আমি আত্মজ্ঞান লাভ করতে পারলাম। প্রভু কৃপা করে অনুবাদ করবে কমলকান্ত প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ।
হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমি স্থির মতি সম্পন্ন হয়েছিলাম। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে, ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে এই স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান এবং জীব উভয়ই প্রপঞ্চাতীত। হরে কৃষ্ণ। যখন একজন ভক্ত এই ভাব স্তরে উন্নীত হন, তিনি অবিদ্যার আবরণ থেকে প্রায় মুক্ত। আমরা যখন বদ্ধ দশায় থাকি তখন আমরা বুঝতে পারি না আমি বদ্ধ দশায় আছি। কিন্তু যখন আমি মুক্ত হই তখন আমি বুঝতে পারি যে আগে আমি বদ্ধ দশায় ছিলাম। হুম। যেরকম যেরকম বলা যায় যে যে আমি যদি 5 তলায় থাকি তাহলে আমি বুঝতে পারবো প্রথম এবং দ্বিতীয় তলায় কি আছে, ঠিক না? কিন্তু হুম। আমি যদি প্রথম দ্বিতীয় তলায় থাকি তাহলে আমি 5 তলায় কি আছে সেটা বুঝতে পারবো না। বোঝা যায়? তো সেই রকম যখন নারদ মুনি তিনি এই ভক্তির অতি উন্নত স্তরে আসছেন, অজ্ঞানতা থেকে মুক্ত হলেন, আত্মজ্ঞান লাভ করলেন। আত্মজ্ঞান লাভ করা মানে কি? তিনি এখন নিজেকে স্থূল সূক্ষ্ম এই উভয় প্রকার বন্ধন থেকে আলাদা ভাবে দেখছেন। স্থূল পরিচয় হচ্ছে এই যে পঞ্চভূতময় শরীর, স্থূল শরীর। সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর হচ্ছে মনোবুদ্ধি অহংকার। এই সব কিছুকে থেকে আলাদা করে তিনি এখন বুঝতে পারছেন আমি তো কৃষ্ণের অংশ, আমি কৃষ্ণের দাস। এর মানে তিনি অবিদ্যা থেকে মুক্ত হয়ে গেছেন। অবিদ্যার যে 5 প্রকার আবরণ সেটা থেকে তিনি এখন মুক্ত হয়ে আছেন। এটা হচ্ছে এই স্তরে ভক্ত এইভাবে নিজের স্বরূপ উপলব্ধি করতে পারে, যেটাকে আমরা বলি আপন দশা, শ্রবণ দশা, বরণ দশা, স্মরণ দশা, আপন দশা, সম্পত্তি দশা। সম্পত্তির দশা হচ্ছে প্রেমের পরে। আর আপন দশা মানে হচ্ছে ভক্ত তার চিন্ময় পরিচয় বা স্বরূপ জানতে পারেন। সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারদ মুনি তিনি পশ্যে মই ব্রহ্মণি কল্পিতম পরে, তিনি তিনি উপলব্ধি করছেন বা দর্শন করতে পারছেন যে আমি হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ বা পরমেশ্বর ভগবানের দাস। অহম পরে ব্রহ্মণি, আমি প্রপঞ্চ অতীত, আমি জড় প্রকৃতির অতীত, ব্রহ্মরূপে আমি, এরকম তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। ইত্থম শরৎ প্রাবৃষিকা, সরি, ইত্থম শরৎ প্রাবৃষিকা প্রীত প্রাবৃষিকো ভৃতো হরে বিশৃণ্ণতামেনুসবম यशामलम् সংকীর্তমানম মুনিভির্মহাত্মভিः ভক্তি প্রবৃত্তাত্মরজতমপহা। তো যখন এই ভক্তির প্রভাবে তিনি ধীরে ধীরে কি হলো, গুণ প্রবাহ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। গুণ প্রবাহ মানে রজতম প্রবাহ থেকে তিনি মুক্ত হয়ে প্রেম স্তরে এসে এখন উন্নীত হয়েছে। ইত্থম শরৎ প্রাবৃ শিকাভৃত হরে। এইভাবে বর্ষা এবং শরৎ এই দুইটি ঋতুতে সেই মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান শ্রীহরির কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো, তখন রজ এবং তমগুণের আবরণ বিধূরিত হয়ে গেল। মনে আছে আমরা প্রথম স্কন্ধে পড়েছিলাম, তদা রজস্তমো ভাবা কাম লোভাদয়শ্চ ये चेतयेतुरनाविद्धं स्थितं सत्य प्रसीदति एवं प्रसन्न मनसः भगवद्भक्ति योगतः ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংগস্য জায়তে। ওই সব শ্লোকের যে অর্থগুলো, তাই নারদ মুনির জীবনীতে এখন প্রত্যক্ষ আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। তো যখনই ভগবত প্রবাহ, শ্লোকে বলা আছে ভক্তি প্রবৃত্তা, যখন ভক্তিতে তিনি প্রবৃত্ত হলেন তখন আত্ম রজতম অপহা, আত্ম আমাদের স্বরূপ বা জীব রজতম থেকে মুক্ত হয়, রজতম প্রভাব থেকে মুক্ত হয়ে শুদ্ধ সত্য স্তরে এসে উন্নীত হয়। তো শিল প্রপাত তাৎপর্যে বলছেন এই হচ্ছে ভক্তির প্রবাহ। ভগবত ভক্তির প্রবাহ এত শক্তিশালী যে তার দর্শনের ফলেও রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়।
এইভাবে প্রকৃতির এই দুইটি গুণের প্রভাব বিধুরিত হয়, জীব তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। তো কখন এই রজতম গুণের দ্বারা প্রভাবিত থেকে মুক্ত হব? যখন আমরা শুদ্ধ ভক্তদের সঙ্গ করব। সরি, প্রভুপাদ বলছেন যে ভক্তির প্রবাহ সেটা অনেকটা নদীর প্রবাহের মতো। নদী যেরকম প্রবাহিত হতে 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 পূর্ণতা কখন পায়? যখন সেটা সমুদ্রে গিয়ে পড়ে। তদ্রূপ আমাদের যে ভক্তির প্রবাহ বা আমরা যে এখন ভক্তি করছি, অনুশীলন করছি, এটা পূর্ণতা কখন পাবে? যখন কৃষ্ণকে আমরা প্রাপ্ত হব। কৃষ্ণকে প্রাপ্ত হওয়া মানে হচ্ছে প্রেমস্তর, অর্থাৎ প্রেমস্তরে যখন ভক্তি পৌঁছায় সেটা হচ্ছে ভক্তির পূর্ণতা। যেরকম নদীর পূর্ণতা বা নদীর সর্বশেষ গন্তব্য হচ্ছে সমুদ্র, ভগবত ভক্তির সর্বশেষ বা সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে ভগবত প্রেম। তো এই জন্য এই ভক্তি প্রবাহ যখন হয়, তখন রজ এবং তমগুণ থেকে ভক্ত সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। এবং আমরা দেখি মাতা কুন্তী মহারানী এই অষ্টাদশ, অষ্টম অধ্যায়, প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় কিছুদিন পরে আমরা পড়বো, সেখানে তিনি বলছেন ভক্তি মুহু প্রবাহতাম তৈমে প্রসঙ্গ, অর্থাৎ হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার প্রতি আমার ভক্তির প্রবাহ যেন সবসময় থাকে। হ্যাঁ, এক মিনিট, আমি একটু শ্লোকটা বের করি। প্রবাহতাম, ভক্তি মুহু প্রবাহতাম তৈমে প্রসঙ্গ। সরি, ওটা ভক্তি মুহু না, এটা হচ্ছে 1:8-42। তৈ মে অনন্য বিষয়া মতি মধুপতে সকৃত রতিম উদ্বহতাৎ অব্ধা গঙ্গে বোঘম উদন্নতি। এই হচ্ছে শ্লোক। মাতা কুন্তী মহারানী বলছেন ভগবানের কাছে প্রার্থনা করে যে হে ভগবান, হে মধুদ্বেষ ভগবান, আমার মতি, তৈ মে, আপনার প্রতি আমার মতি যেন ধাবিত হয়, অনন্য বিষয়ামতি যেন আপনার প্রতি ধাবিত হয়, রতিম উদ্ভ হঠাৎ অব্ধা, এবং আমি যেন আপনার প্রতি আসক্তি লাভ করতে পারি, রতি লাভ করতে পারি, অ্যাট্রাকশন লাভ করতে হয় যেন আমার। এবং কিরকম সেই প্রবাহটা হবে? গঙ্গে ওঘম উদন্নতি, গঙ্গা যেরকম কোনো বাধা না মেনে সমুদ্রের দিকে ধাবিত হয়, হে ভগবান কৃষ্ণ, আমি আপনার কাছে প্রার্থনা করছি আমারও মন যেন আপনার প্রতি ধাবিত হয়। ও লর্ড অফ মধু, as the Ganges forever flows to the sea without hindrance, let my attraction be constantly drawn unto you without being diverted to anyone else. অন্য কোনো দিকে আমার মন যেন না যায়, আমার মন যেন শুধু আপনার দিকে ধাবিত হয়। অনন্য বিষয়া মতি মধুপতে অসকৃত, হে মধুপতি, আপনার প্রতি যেন আমার মন ধাবিত হয়। তো সেই বিষয়ে এখানেও তাৎপর্যের প্রপাত যে নদীর কথা বলছে, যে নদী যেমন সমুদ্রে মিলিত হওয়া পর্যন্ত অপ্রতিহত ভাবে প্রবাহিত হয়, শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে শুদ্ধ ভক্তি যোগের চরম লক্ষ্য হচ্ছে প্রেম। আর এটাই কুন্তী মহারানী এই শ্লোকে তিনি বলছেন, যেটা প্রভুপাদ তাৎপর্যে এই উদাহরণটা দিচ্ছেন। তো এই জন্য আমরা বলি শিল প্রভুপাদের তাৎপর্য যে ভক্তি বেদান্ত তাৎপর্য, অর্থাৎ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তের অনুরূপ শিল প্রভুপাদ তাৎপর্য করে। এখন আমরা জানতাম না প্রভুপাদ তো নদীর উদাহরণ এমনিতে অত দিয়ে দিতে পারেন বোঝানোর জন্য, না, এটাও শ্লোকের মধ্যে আছে। 1:8-42 শ্রীমদ ভাগবতমের শ্লোকের কুন্তী মহারানী বলছেন, সেটা শিল প্রভুপাদ তাৎপর্য সহজ ভাষায় আমাদের কাছে উপস্থাপন করেছে। আর যেটা ভক্তি মুহু প্রবাহতাম বলছিলাম, সেটা প্রথম স্কন্ধে না, সেটা হচ্ছে চতুর্থ স্কন্ধ শ্লোক। এটা আছে যে ভক্তির প্রবাহ,
যেটা এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন, শ্লোকের মধ্যে আছে 4, 9, 11 শ্রীমদ ভাগবতম, 4, 9, 11 শ্রীমদ ভাগবতম। ভক্তি মুহু প্রবহতাম তয়ি মে প্রসঙ্গো ভূয়াত অনন্ত মহতাম অমলাশয়ানাম येनञ्जसल्वनमुरु व्यसनं भवाब्धिं नश्ये भवद्गुण कथामृत पानमत्य। ধ্রুব মহারাজ, এই চতুর্থ স্কন্ধের নবম অধ্যায় হচ্ছে ধ্রুব মহারাজের প্রার্থনা। তো ধ্রুব মহারাজ ভগবানের কাছে এটা প্রার্থনা করছে, হে ভগবান, হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। আমার পূর্ণ বিশ্বাস আছে ভক্তির প্রভাবে আমি জ্বলন্ত অগ্নির তরঙ্গ সমন্বিত ভয়ঙ্কর এই ভব সমুদ্র পার হতে পারবো। আমার পক্ষে তা অত্যন্ত সহজ হবে, কেননা আমি আপনার গুণ কথারূপী অমৃতের আশ্রয় গ্রহণ করে জীবনযাপন করব। তো সেখানেও তিনি বলছেন ভক্তি মুহু প্রবাহতাম, এই ভক্তির প্রবাহের কথা তিনি ধ্রুব মহারাজও প্রার্থনা করেছেন। কুন্তী মহারানী বললেন 1:8-42, ধ্রুব মহারাজ বলছেন 4, 9, 11-তে। তো এইসব শ্লোকেতে আমরা এই বর্তমান শ্লোকের সঙ্গে আমরা সাদৃশ্যতা পাচ্ছি। 28 নম্বর শ্লোকে নারদ মুনি যেটা বলছেন যে ভগবানের প্রতি আমার ভক্তির প্রবাহের ফলে রজতম থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তো সাদৃশ্যপূর্ণ না? 6, 17, 20 নম্বর শ্লোক শ্রীমদ ভাগবতমে আর একটা গুরুত্বপূর্ণ শ্লোক আছে, 6, 17, 20। गुणा प्रवाह एतस्मिन् कश्रापक अनुग्रहः कस्वर्गो नरको वा किम সুখম দুঃখমেব বা। এই 6, 17, 20-এ এই জড় জগৎকে বলা হচ্ছে, এই জড় জগৎ হচ্ছে গুণ প্রবাহ। এই জড় জগৎটা কিসের প্রবাহ? গুণ প্রবাহ। এই জড় জগৎ হচ্ছে গুণের প্রবাহ। এই গুণের প্রবাহ থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে কোন প্রবাহ লাগবে বলুন? ভক্তি প্রবাহ, যেটা এই শ্লোকে নারদ মুনি সম্বন্ধে বলা হয়েছে, ভক্তি প্রবাহ। ভক্তি প্রবাহ দ্বারা গুণ প্রবাহকে জয় করা যায়, অন্য কোনো প্রবাহ দ্বারা না। তো এটা হচ্ছে আলোচনা। আম, এরপরে তাহলে আমরা তাৎপর্য থেকে কি বুঝতে পারি? তাৎপর্যশীল প্রভুপাদ যে পয়েন্ট গুলো বলছেন, এখান থেকে আমরা সংক্ষেপে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে ভক্তি প্রবাহের ফলে এক, ভক্তদের কৃপা আমরা লাভ করি। 2, ভক্তদের সঙ্গ লাভ করি। 3, ভগবানের মহিমা শ্রবণ করতে পারি। 4, আমাদের ভক্তি নদীর স্রোতের মতো প্রবাহিত হয়। 5, আমরা অন্তিমে গুণ প্রবাহ থেকে মুক্ত হতে পারি, যে গুণ প্রবাহের কথা ষষ্ঠ স্কন্ধে এই 6, 17, 20-এ বলা আছে। এগুলো হচ্ছে ভক্তি প্রবাহের ফলে আমরা এই সেগুলো লাভ হয়। এখন শ্লোক নাম্বার 29 থেকে 31 পর্যন্ত পর্যন্ত বর্ণনা করা হবে যে নারদ মুনিকে এই ঋষিরা এই এই স্থান পরিত্যাগের আগে নারদ মুনিকে তারা গোপনীয় কনফিডেন্সিয়াল নলেজ, পরম গোপনীয় জ্ঞান প্রদান করেছিল। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যদি আপনার দীর্ঘদিন 4 মাস সেবা করলো, তো তাকে আপনি খুশি হয়ে কিছু দিবেন না? অবশ্যই দিবেন। এখন ঋষিদের কাছে তো তার টাকা পয়সা নাই যে যাওয়ার সময় 1,000 টাকা 5,000 টাকা দিয়ে যাবে যে তুমি কিছু খাইও মনে, এরকম তো আর স- সম্ভব না। ওনারা তো নিষ্কিঞ্চন বৈষ্ণব। তো এই জন্য ওনাদের সম্পত্তি কি, ওনার ঋষিদেরকে বলা হয় তপোধন। তপস্যা হচ্ছে ওনাদের ধন। তো ওনারা যাওয়ার আগে তপস্যার জ্ঞান ওনাকে দিয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, তস্যেবমেনুরক্তস্য প্রসৃতস্য হতেন সহ শ্রদ্ধানস্য বালস্য দন্তস্যানুচরস্য চ। হ্যাঁ, সুশীল শ্যাম প্রভু অনুবাদ করবেন কৃপা করে। প্রণাম প্রভু। আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম। আমার ব্যবহার ছিল নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ
মোচন হয়েছিল। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম এবং আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো যেহেতু নারদ মুনি, আচ্ছা নারদ মুনি, আপনি যে এই যে গোপনীয় জ্ঞান লাভ করলেন ঋষিদের কাছ থেকে, বা ঋষিরা আপনাকে এত সুন্দর উপদেশ দিলেন, ঋষিরা তো সাধারণত যোগ্য ব্যক্তি না হলে উপদেশ দেয় না। হ্যাঁ, যারে তারে জ্ঞান দেওয়া যায় না। জ্ঞান দেওয়ার জন্য জ্ঞানের পাত্র দরকার। তা আপনার কি এমন গুণ ছিল যে ওনারা আপনাকে এই পরম গোপনীয় জ্ঞান দিয়েছিলেন? তো নারদ মুনি বলছেন যে এই 29 নম্বর শ্লোকের এই যে বিষয়, এগুলো হচ্ছে নারদ মুনির গুণ বা নারদ মুনির বৈশিষ্ট্য। এটার থেকে আমরা এভাবেও নিতে পারি যে এগুলো হচ্ছে একজন শিষ্যের কর্তব্য বা শিষ্যের বৈশিষ্ট্য। একজন নিষ্ঠাবান শিষ্য, যিনি গুরুদেবের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হতে চান, গুরুদেবের কৃপাতে সিদ্ধি লাভ করতে চান, ভক্তিতে প্রগতি করতে চান, তার সেই শিষ্যের এই গুণগুলো থাকা উচিত বা থাকতে হবে। কি সেই গুণগুলো? যেটা আমরা আসলে ওই চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে গীতার মধ্যে দেখি, 4:34 গীতা, মনে আছে? তদ্বিদ্ধি প্রণিপাতে না শ্লোক, শিষ্য কিভাবে গুরু শরণাগত হতে হবে। এই শ্লোক প্রায় অনুরূপ এরকমই বলা আছে। তস্য এবং মে অনুরক্তস্য, প্রথম গুণ, আমি তাদের প্রতি অনুরক্ত ছিলাম। এমন না যে কোনো ধরা বাঁধা জোর জবরদস্তি করে আমাকে আটকে রাখছে সেবাতে, এরকম না। আমি ঋষিদের প্রতি অনুরক্ত ছিলাম। অনুরক্তস্য, প্রথম গুণ। দুই, প্রসৃতস্য, আমি ছিলাম বিনীত। আমি ছিলাম অনুরক্ত, মানে তাদের প্রতি আমার খুব, আমি তাদেরকে পছন্দ করতাম। দুই হচ্ছে প্রসৃতস্য, আমি ছিলাম বিনীত। তিন, হত এ না সহ, আমি পাপ থেকে মুক্ত ছিলাম। চার, শ্রদ্ধা ধানস্য, আমি শ্রদ্ধাবান ছিলাম। পাঁচ, দান্তস্য, আমি সংযত স্বভাব বা সংযত ইন্দ্রিয় সুখযুক্ত ছিলাম। সর্বশেষ অনুচরস্য, তাদের আদেশগুলো আমি অনুসরণ করতাম, পালন করতাম, কঠোরভাবে নির্দেশাদি মেনে চলতাম। এই গুণগুলোর কারণে, এই গুণের অধিকারীর কারণে তারা আমাকে উপদেশ দিয়েছিল। বুঝতে পারছেন? তো এই হচ্ছে শিষ্যের কর্তব্য, বা শিষ্যের মধ্যে এই গুণগুলো থাকতে হবে। শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন সেকশনে একজন আশ্রিত বা একজন শিষ্যের কেমন গুণ, কি মনোভাব নিয়ে তিনি সেবা করবেন, এই বিষয়ে এই প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতমে একাধিক জায়গায় আছে। এখানে আমরা একটু পাচ্ছি, সামনে আরো পাবো। তো আমরা কি করতে পারি, এগুলোকে আমরা কম্পাইলেশন করতে পারি, আমরা কম্পাইল করতে পারি, একসাথে একটা সংকলন করতে পারি, ঠিক আছে? এবং আপনারা ভাগবতম পড়তে পড়তে এটা করবেন, কারণ এটা আপনাদের প্রচারে অথবা প্রেজেন্টেশনে এটা কাজে আসবে। ফর এক্সাম্পল, আমরা যদি ভাগবতমের আরেকটা সেকশনের কথা যদি এখন, মানে আমার যেটা মনে পড়তেছে, তৃতীয় স্কন্ধে যদি আপনারা যান, সেখানে গেলে এই কেমন ভাব নিয়ে গুরু সেবা করতে হবে সে সম্বন্ধে তৃতীয় স্কন্ধে একটা সেকশন আছে। যে সেকশন হচ্ছে দেবহূতির মাতা সেকশন। মাতা দেবহূতি, তিনি ওনার পতি কর্দম মুনির কিভাবে সেবা করছিল, সেই সেবা ভাবের কথা আমরা তৃতীয় স্কন্ধে 23 অধ্যায়ে আমরা দেখতে পাই। মৈত্রেয় ঋষি বলছেন যে 3:23-2, বিশ্রম্ভেনাত্মশৌচেন গৌরবেণ দমেন চ শুশ্রূষয়া সৌহৃদেন বাচা মধুরয়া চ वो विसृज्य कामं दम्भं च द्वेषं लोभम् अघम्मतम् अप्रमत्तत्वत्या नित्यं तेजया सामतोषयत्। 3:23-2-3 এই সেকশন আছে। এই দুটি শ্লোকেতে শিষ্যের কি ভাব নিয়ে গুরু সেবা করতে হবে সেটা আমরা দেখতে পাই। কি ভাব নিয়ে মাতা দেবহূতি কর্দম মুনির সেবা করেছিলেন তার মাধ্যমে, ঠিক আছে?
এটা একটা সেকশন আছে। তারপরে যদি আমরা আরেকবার আরো যদি দেখি, সপ্তম স্কন্ধ ভাগবতমে আমরা এর প্রমাণ দেখতে পাই। গুরু সুদৃঢ় সৌহৃদ, সপ্তম স্কন্ধ। তো মনে আসছে না? ও ও পাইছি। সন্ধান্ত গুরু হিতম। আহ, এটা হচ্ছে 7-12-1। শিষ্যের কেমন বৈশিষ্ট্য বা গুণ থাকতে হবে গুরুর সন্নিকটে যখন যায়? ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্তো গুরু হিতম আচরণ দাসবত নিচো গুরু গুরৌ সুদৃঢ় সৌহৃদ। 7-12-1 শ্রীমদ্ ভাগবতম। এখানে বলা হচ্ছে যে ব্রহ্মচারী যিনি গুরুকুলে বাস করছেন, ব্রহ্মচারী তিনি গুরুকুলে বসন, গুরুকুলে থাকবেন। কি রকম ভাবে থাকবেন? দান্ত, দান্ত মানে হচ্ছে ইন্দ্রিয় সংযত করে। দুই হচ্ছে গুরু হিতম, গুরুর হিতের জন্য তিনি গুরুকুলে থাকবেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, গুরুর হিত বা গুরু সেবার জন্য থাকবেন। 3 নাম্বার হচ্ছে আচরণ দাসবৎ, দাসের মতন তিনি আচরণ করবেন। গুরু সুদৃঢ় সৌহৃদ, এবং গুরুর অত্যন্ত, গুরুদেবের প্রতি অত্যন্ত সুহৃদ বা গুরুদেবের প্রতি অত্যন্ত আসক্ত হবেন, গুরুদেবকে ভালোবাসবেন। এগুলো সে একজন শিষ্যের কর্তব্য। 7-12 তো এরকম ভাগবতমে আরো অনেক জায়গাতে এ সম্বন্ধেও উপদেশ আছে। তো এগুলো আমরা আপনারা পড়তে পড়তে যখন এগুলো পাবেন, একটা একটা করে এগুলো কালেকশন করবেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছে নির্মল সুপ্ত ভক্তি স্তরে উন্নীত হওয়ার জন্য যোগ্য প্রার্থীর সেইগুলোই হচ্ছে যোগ্যতা। কোনগুলো যোগ্যতা? শ্লোকে যেটা বলা আছে, সরল হতে হবে, বিনম্র চিত্ত হতে হবে, সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে গুরুদেবের প্রতি, বিনীতভাবে তার নির্দেশ পালন করতে হবে। এই গুণগুলো থাকলেই আমরা ভক্তিতে সফল হতে পারি। তাৎপর্যে প্রভুপাদ বিস্তারিত এগুলো আলোচনা করছে। তো যেহেতু নারদ মুনির এই গুণ ছিল, সে কারণে তিনি গুহ্যতম জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো 29-এ যেন শিষ্যের কর্তব্য বা শিষ্যের গুণের কথা বলছে। যদি শিষ্য এরকম গুণ সম্পন্ন হয় তখন গুরু কি করেন, গুরু কর্তব্য কি? 30 নম্বর শ্লোকে গুরুর কর্তব্য বলা হচ্ছে। জ্ঞানম গুহ্যতমম ইয়ৎ সাক্ষাৎ ভগবতোদিতম অন্বভোচন গমিষ্যন্ত কৃপয়া দীনবৎসলাহ। আনন্দময় প্রভু অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দীন দিন দীনবৎসল সেই ভক্তিবেদান্তরা যখন চলে যাচ্ছিলেন, তখন তারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম গুহ্য জ্ঞান আমাকে দান করেছিলেন। হরে কৃষ্ণ। তো ওনারা যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার আগে তো ওনারা জ্ঞান দান করেছিলেন। সেটা হচ্ছে কি জ্ঞান? গুহ্যতমম জ্ঞানম গুহ্যতমম, পরম গুহ্যতম জ্ঞান। প্রভুপাদ তাৎপর্য বলছেন গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান সম্বন্ধে প্রভুপাদ বলছেন। নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান হচ্ছে গুহ্য জ্ঞান, পরমাত্মা বিষয়ক জ্ঞান হচ্ছে গুহ্যতর জ্ঞান, ভগবত সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে গুহ্যতম জ্ঞান। তো ভগবান সম্বন্ধীয় জ্ঞান বেদান্তিস্টরা বা বৈদান্তিক বা ভক্তি বেদান্তগণ নারদ মুনিকে দিয়ে গেল। আর সেই জ্ঞানের প্রভাব বা সেই জ্ঞান লাভ করে কি প্রভাব পড়লো নারদ মুনির উপরে, 31 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 31, কালদান প্রভু 31 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কৃপা করে। সেই হরে কৃষ্ণ প্রভু। সেই গুহ্যতম জ্ঞানের প্রভাবে আমি সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। তা জানার ফলে সহজেই তার কাছে ফিরে যাওয়া যায় এবং তার সাক্ষাৎ লাভ করা যায়।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সেই গুহ্যতম জ্ঞানের প্রভাব কি? ইয়েনৈবাহম ভগবতো বাসুদেবস্য বেদস। সেই জ্ঞানের দ্বারা আমি ভগবানকে, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, সেই ভগবানকে বা সেই ভগবানের প্রভাব আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। যার হৃদয়ঙ্গম করার ফলে অতি সহজেই ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবত ভক্তির প্রভাবে আমরা গুহ্যতম জ্ঞানের প্রভাবে ভগবানের বিভিন্ন শক্তি কিভাবে কাজ করে তা সহজে হৃদয়ঙ্গম করা যায়। ভগবানের অনন্ত শক্তি সমূহ 3 প্রকার। অনন্ত পরাস্ত শক্তির বিবিধ শ্রুয়তে প্রভুপাদ ভগবানের বিভিন্ন শক্তির কথা বলছেন, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। তো এই 3 প্রকার শক্তির কথা এখানে বলছেন তারপরে, যে এইসব শক্তিগুলো কিভাবে কাজ করে এটা ভক্ত বুঝতে পারে জ্ঞানের প্রভাবে। আমরা দেখি দ্বিতীয় স্কন্ধ ভাগবতমে ব্রহ্মাজি যখন জন্মগ্রহণ করছে পদ্মফুলের উপরে, তিনি বুঝতে পারছিলেন কিভাবে সৃষ্টি করে, কিভাবে আমি পূর্বকল্পে সৃষ্টি করেছিলাম ভুলে গেছে। তখন তিনি ভগবানের খোঁজ নিচ্ছেন, ভগবানকে খুঁজে পায় না। ওনার এই প্রচেষ্টা দেখে ভগবান তপ ধ্বনি প্রকাশ করলেন। তপস্যা করতে ব্রহ্মাজি ভগবানকে দর্শন করলেন, ভগবানের ধাম দর্শন করলেন, বৈকুণ্ঠ লোক। এরপরে যখন ভগবান ব্রহ্মাকে ভাগবতম জ্ঞান প্রদান করেন, ভাগবত জ্ঞান লাভ করার ফলে তিনি মনে করতে পেরেছিলেন কিভাবে সৃষ্টি করব। তো জ্ঞানের প্রভাবে আমরা বাস্তবতাটা বুঝতে পারি যে কিভাবে কি হবে না হবে। জ্ঞান আমাদেরকে সঠিক দিক নির্দেশ প্রদান করে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, নারদ মুনির পদাঙ্ক যিনি অনুসরণ করেন তার কাছেও সেই পথ উন্মুক্ত। অর্থাৎ আমরা যদি নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমরাও সেই জ্ঞান লাভ করতে পারবো। ঠিক আছে, এখন শ্লোক নাম্বার 32 থেকে 40 পর্যন্ত নারদ মুনি এখন ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন। 32 থেকে 36 পর্যন্ত তিনি কর্মযোগ সম্বন্ধে বলছেন। 37 থেকে 40 পর্যন্ত নারদ মুনি ওনার মন্ত্র সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। ঠিক আছে, শ্লোক নম্বর 32। এতৎ সংসুচিতম ব্রহ্মণ তাপত্রয় চিকিৎসিতম যদিশ্বরে ভগবতী কর্ম ব্রহ্মণি ভাবিতম। এখন আচ্ছা, 32 থেকে 36 কর্মযোগের পন্থা মানে কি? যে প্রসঙ্গে ব্যাসদেবকে নারদ মুনি তার পূর্ব জীবনের কাহিনী এখন বলছেন, প্রসঙ্গটা কি ছিল? প্রসঙ্গটা ছিল যে ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের গুরুত্ব। ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের ফলে আমি পূর্বকল্পে দাসীপুত্র থেকে নারদ মুনিতে পরিণত হয়েছি। হে ব্যাসদেব, আমি যে ভগবান অপ্রাকৃত মহিমা কীর্তন করার জন্য তোমাকে বলছি, এটা হচ্ছে বাস্তবতা এবং আমি হচ্ছে এর বাস্তব উদাহরণ। তো সেই জন্য ভগবানের সেই মহিমার কথাই এখন বলছেন যে, হে ব্রাহ্মণ, 32 নম্বর শ্লোক, শাস্ত্রজ্ঞরা বলে গেছেন ত্রিতাপ দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা। কর্ম অর্পণম সর্বশ্রেষ্ঠ উপায়। ওই কর্মকাণ্ড কখনো উপায় না ত্রিতাপ দুঃখ নিবারণের জন্য, কারণ কর্ম করলে তার ফল হয়, সেই ফল আবার আমাদেরকে ক্লেশ প্রদান করে। তাহলে কর্ম কখনো কর্মফলের বন্ধন থেকে মুক্ত করতে পারে না। তবে নিষ্কাম কর্ম পারে, বা ফলের আসক্তি থেকে মুক্ত হয়ে যদি কেউ কর্ম করে এবং কর্মফলটা ভগবানে অর্পণ করে, তাহলে তিনি এই ত্রিতাপে দুঃখ নিরাময় করতে পারে। এবং অন্তিমে ভগবানের ভক্তি হচ্ছে এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। ঠিক আছে, তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন শরণাগতির সম্বন্ধে। প্রভুপাদ বলছেন যে শরণাগতির অর্থ কি? ভগবানের যে ইচ্ছা, সেই ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়াই হচ্ছে শরণাগতি। আর এই শরণাগত ভক্তই একমাত্র এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারে। প্রভুপাদ বলছেন সমস্ত পৃথিবী ত্রিতাপ দুঃখ দ্বারা জর্জরিত, কিন্তু মানুষ জানে না ভগবানের অনুমোদন ছাড়া কোনো পরিকল্পনা অথবা প্রচেষ্টার দ্বারা তারা এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হতে পারেন। এমনকি রূপ সনাতন গোস্বামীও এই বিষয়ে মহাপ্রভুকে প্রশ্ন করছেন, কি আমি, কেনে আমায়, যারে
তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয়। তো ভগবানের ইচ্ছার ফলেই একমাত্র তিতাব থেকে আমরা মুক্ত হতে পারি, এই জন্য ভগবানের সেবাতে আমাদের যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্তব্য, এটা হচ্ছে প্রকৃত চিকিৎসা। সমসুচিতম প্রভুপাদ বলছেন। এরপরে 33 নম্বর শ্লোক। এই 33 নম্বর শ্লোকে এখন এই পূর্বের 32 নম্বর শ্লোকের বিষয় বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত বলছেন। আমায়ো ইয়াশ্চ ভূতানাম জায়তে ইয়েন সুব্রত তদেব হ্যময়ম দ্রব্যম না পুনাতি চিকিৎসিতম। হে ভগবান, হে ভগবান নিষ্ঠ ব্যাসদেব, যেই দ্রব্যের প্রভাবে রোগ জন্মায়, সেই দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ঔষধের সঙ্গে রসায়ন যোগে মিশ্রিত হয়, তখন তা গ্রহণ করার ফলে সেই রোগের কি নিবৃত্তি হয় না? প্রশ্ন করছেন। অর্থাৎ নিবৃত্তি হয়। অর্থাৎ প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে দুধ খেলে যদি পেটে অসুখ কারো হয়, তাহলে সেই দুধের তৈরি দই আরো কিছু আহ আরো কিছু কিছু ঔষধি মিশ্রিত করে যখন সেই দই খাওয়া হয়, তাহলে পেটে অসুখ ভালো হয়ে যায়। প্রভুপাদ লিখছেন তাৎপর্য এক প্রথম দৃষ্টান্ত। তো এটা হচ্ছে যেই জিনিসের দ্বারা রোগ হয়, সেই জিনিস যখন অন্য কিছুর সঙ্গে মিশ্রিত করে দেওয়া হয়, তখন রোগটা সারে। তদ্রূপ ব্যাসদেব বলছেন জীব এই সংসারে আটকে পড়ে কর্মের কারণে, আর আপনি বলতেছেন যে সেই কর্ম দ্বারাই সে ত্রিতাপ থেকে মুক্ত হবে, অর্থাৎ ভগবানের জন্য কর্ম। তো নারদ মুনি বলছেন হ্যাঁ অবশ্যই, যে যেটার কারণে রোগ হয়েছে সেটাই যখন অন্য আরেকটা ওষুধের সঙ্গে মিশ্রিত করে গ্রহণ করে, তখন রোগ থেকে মুক্ত। তদ্রূপ কর্মের কারণে জীব আটকা পড়ে এই জগতে, সেই কর্ম যখন সে ভগবানের জন্য করবে, তখন সেই জগৎ থেকে, এই ত্রিতাপ থেকে সে মুক্ত হবে। তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ ক্লেশ মুক্ত হবে, মুক্তিতাপ ক্লেশ থেকে জীব মুক্ত হতে পারবে। তো প্রবাদ প্রথম দৃষ্টান্ত এটা দিচ্ছেন, দুগ্ধজাত খাবার খাওয়ার ফলে যদি পেটে অসুখ হয়, তাহলে দুগ্ধেরই রূপান্তর দধি অন্য কয়েকটি ওষুধের সঙ্গে গ্রহণ করার ফলে রোগ উপশম হয়। দ্বিতীয় দৃষ্টান্ত দিচ্ছেন আগুনের। প্রবাদ বলছেন যে আগুনের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আগুনের সংস্পর্শে লোহা গেলে সে লোহাও আগুনের ধর্ম প্রাপ্ত হয়। তদ্রূপ জড় কর্ম যখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়, তখন সেটা কিসে পরিণত হয়? চিন্ময়ে পরিণত হয়। এই হচ্ছে দুইটা দৃষ্টান্ত দিয়ে প্রভুপাদ এটা বোঝাচ্ছে। 34 নম্বর শ্লোক। এবং নৃণাম ক্রিয়া যোগা সর্বে সংসৃতি তব তয়েবাত্ম বিনাশায় কল্পন্তে কল্পিতাঃ পরে। মানুষের নৈমিত্তিক কাম্যকর্ম সমূহ সংসার বন্ধন বা যোনি ভ্রমণের কারণ। আমরা জগতে কেন জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করি? কর্মের ফলের কারণে, সকাম কর্মের কারণে। কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয়, তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ হয়। আর এটাকে বলা হয় ভক্তি মিশ্র জ্ঞান, ভক্তি মিশ্র কর্ম, ভক্তি মিশ্র কর্ম। ভক্তি মিশ্র কর্মের দ্বারা ভক্তি মিশ্র জ্ঞান লাভ করতে পারে, বা ভক্তি মিশ্র জ্ঞান স্তরে ভক্ত উন্নত হয়। ভক্তি মিশ্র কর্ম মানে কি? কর্ম করছি কিন্তু ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করছি, ফলটা নিজে গ্রহণ করছি না। আর শুদ্ধ ভক্তি কি? শুদ্ধ ভক্তি মানে শুধু কৃষ্ণ সন্তুষ্টির জন্যই করো, এখানে আমার পার্সোনাল কোনো কিছু। ভক্তি মিশ্র কর্মের মধ্যে ফলটা ভগবানকে দিচ্ছে, কিন্তু কর্মের প্রতি আসক্তি থাকে যায়, কাজটার প্রতি আসক্তি থাকে। কিন্তু ভক্তিতে আমি কোনো নির্দিষ্ট কর্মের প্রতি আসক্ত না, কৃষ্ণ যেটা পছন্দ করে আমি সেটা করবো। এই হচ্ছে ভক্তি মিশ্র এবং শুদ্ধ ভক্তির মধ্যে সূক্ষ্ম পার্থক্য। তো এটা হচ্ছে এই যে এই শ্লোকে যেটা বলা হচ্ছে যে সেই সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয়, এটা হচ্ছে কর্ম অর্পণ বা ভক্তি মিশ্র কর্ম কথা বলা হচ্ছে। শিল প্রভুপাদ তাৎপর্যে সকাম কর্মকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করছেন, এবং সেখানে বলছেন যে এটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষটা বা এই সকাম কর্মের বন্ধনটা হচ্ছে এই জড় জগতে বদ্ধ, আমাদের দুঃখ দুর্দশার মূল। তা আমরা এই পুরুষোত্তম মাসের প্রথম দিন থেকে এই ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় আমরা আমাদের মন্দিরে আমরা অনলাইনে একটা ক্লাস করছি প্রতিদিন বিকেল 5টাতে।
তো সেখানে আমরা এই অশ্বত্থ বৃক্ষ বা এই 15 অধ্যায় পড়ছি, 15 অধ্যায়ের প্রথম শ্লোকে এই অশ্বত্থ বৃক্ষের কথা আছে। ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিৎ। একটা বৃক্ষ আছে যে বৃক্ষের মূল হচ্ছে উপরের দিকে ঊর্ধ্বমূলম, শাখাসমূহ নিচের দিকে অধঃশাখম। এই বৃক্ষের নাম কি? এই বৃক্ষের নাম হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। এবং এই বৃক্ষটা হচ্ছে অব্যয়, অব্যয় বৃক্ষ। আর যিনি এই বৃক্ষ সম্বন্ধে জানেন তত্ত্বগতভাবে, তিনি সমস্ত বেদেরও জ্ঞাত, এই ভগবান বললেন। এখন অর্জুন বলছেন এইরকম বৃক্ষ তো কোনো সময় দেখি নাই জগতে, গাছ ও ডালপালা নিচের দিকে, গোড়া উপরের দিকে, কোনো সময় তো দেখি নাই। তো ভগবান বলছেন তুমি দেখবে না এই জগতে, কারণ এই জগতে এরকম বৃক্ষ দেখা যায় না। না রূপম আহ, না রূপম अस्यैह তথোপলভ্যতে নন্ত ন চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত। অর্জুন, এই বৃক্ষ এরকম দেখা যায় না, কারণ এই বৃক্ষ তো এরকম বাস্তবে নাই, এটা হচ্ছে সংসার বৃক্ষ। তো কিভাবে এই বৃক্ষ থেকে ছেদন করবো বৃক্ষের বন্ধন? অসঙ্গ বা বৈরাগ্য রূপস্থের দ্বারা এই বৃক্ষের যে আসক্তি বা যে যে মূল, সেটা ছিন্ন করবে। আচ্ছা, ছিন্ন করলাম, ছিন্ন করে কই যাবো? ততঃ পদম তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा প্রবৃত্তি প্রসৃতা পুরাণে। এই জড় জগৎরূপী বৃক্ষ থেকে মুক্ত হয়ে তুমি আমার ধামে আসবে। আমার ধাম, যেখানে আসলে আর তোমাকে আর এই জড় জগতে ফিরে যেতে হবে না। কিভাবে আমি আপনার ধামে যাওয়ার জন্য যোগ্য হতে পারি একটু বলবেন কি? 5 নম্বর শ্লোকে এসে বলছেন ভগবত ধামে যাওয়ার গুণ। निर्माण मोहाजित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वै विमुक्ता सुख दुख संगै गच्छन्त्यमूढा पदमव्ययम् तत्। তো এই 7টা গুণের কথা এই 5 নম্বর শ্লোকে আছে। এই 7টা গুণ যারা আছে তিনি ভগবত ধামে যাওয়ার যোগ্য। তো সেই অশ্বত্থ বৃক্ষ, যেটাকে বলা হচ্ছে গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, এই বৃক্ষ, সংসার বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ গুণের দ্বারা এবং কর্মের দ্বারা এই বৃক্ষটা বৃদ্ধি পায় এবং শক্তিশালী হয়। আর অশ্বত্থ শব্দের অর্থ কি জানেন? অশ্বত্থ কেন বলা হয় এই সংসার রূপী বৃক্ষকে? মনে কারো জানা আছে অশ্বত্থ? এই সংসার বৃক্ষকে বা জড় জগৎকে অশ্বত্থ কেন বলে? অন্য আম গাছ, জাম গাছ, নিম গাছ, কত কত ভালো ভালো গাছ আছে, অশ্বত্থ গাছের সঙ্গে কেন ভগবান এটা তুলনা করছেন? জানা আছে আপনাদের কারো? ভগবত গীতার 15 অধ্যায়ে প্রথম শ্লোকেই আছে অশ্বত্থ শব্দের কথা। বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আমাদের আচার্যরা এই অশ্বত্থ শব্দের ব্যাখ্যা করে বলছে অ শব্দের অর্থ হয়েছে না। অশ্বত্থ 3টা শব্দ অক্ষর আছে। অ, তারপরে তাল তালব্য প যুক্ত স্ব, আর হচ্ছে থ। অ শব্দের অর্থ হয়েছে না, স্ব শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আর থ শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে এই 3টাকে এখন একসাথ করেন। যা আগামীকাল আর অবস্থান করবে না, যা আগামীকাল থাকবে না, যা ভবিষ্যতে ধ্বংস হবে, সেটাই হচ্ছে অশ্বত্থ। এই জড় জগতে কোনো কিছু পার্মানেন্ট না। জড় জগতে সবকিছু ধ্বংস হয়, নশ্বর, বিনাশশীল, প্রতি মুহূর্তে বিনাশ হচ্ছে। আমাদের বিনাশ হচ্ছে, বস্তুর বিনাশ হচ্ছে, পৃথিবীর বিনাশ হচ্ছে, সবকিছু বিনাশের দিকে যাচ্ছে এই জড় জগতে। কোনো কিছু পার্মানেন্ট থাকে না একরকম এই জড় জগতে। চেহারা চেঞ্জ হয়ে গেছে না? আপনি ছোটবেলায় এরকম ছিলেন? প্রদীপ ভট্টাচার্য প্রভু ছোটবেলায় এরকম চেহারা ছিল না? সুন্দর সুপুরুষ ছিলেন নাকি? আহ, তো কিন্তু পরিবর্তন হচ্ছে, সবার পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে। সায়েন্স সায়েন্সের দিক থেকে যদি আমরা দেখি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত হাজার হাজার কোষ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। এই জন্য এই জগৎকে বলা হচ্ছে অশ্বত্থ। আর এই অশ্বত্থ বৃক্ষ কিভাবে বৃদ্ধি পায়? সকাম কর্মের দ্বারাতে, 3 গুণের দ্বারা। তাৎপর্যের প্রবাদ এটাই বলছেন, সকাম কর্ম ফলে
এই বৃক্ষকে যেন অশ্বত্থ বৃক্ষ বলা হচ্ছে। এখন কিভাবে এর থেকে মুক্ত হওয়া যায়? প্রপাত পরের অংশে বলছেন, শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবে আমরা এই সংসার রূপী বৃক্ষের আসক্তি থেকে মুক্ত হতে পারবো অনাসক্তির মাধ্যমে। অনাসক্তি বা বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা এই বন্ধন থেকে আমরা ছিন্ন হতে পারবো। শ্লোক নাম্বার 35। ইন্দ্রদ্যুম্ন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু তো হরি বল। অশ্বত্থর যে আমরা সংজ্ঞাটা জানলাম, যা আগামীকাল থাকবে না, তো আবার আমরা দেখলাম যে অশ্বত্থ প্রাহুর অব্যয়। এখানে যে অব্যয় কথাটা লিখে আছে, অব্যয় মানে তো এটা ক্ষয় নাই বা এটা থাকবে, এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? খুব সুন্দর প্রশ্ন করছেন। তা আমরা আমাদের ক্লাসে এটা আলোচনা করেছিলাম, আমি আর ওই পয়েন্টটা এখানে আনিনি এই কারণে ইচ্ছা করে। জড় জগৎকে একদিকে বলা হচ্ছে অসত্য, মানে এটা ধ্বংস হয়ে যাবে, আবার বলা হচ্ছে অব্যয়, তো কন্ট্রাডিক্টরি। খুব সুন্দর পয়েন্ট ইন্দ্রদ্যুম্ন প্রভু ধরলেন। হ্যাঁ, আমাদের আচার্যরাও এই দৃষ্টি এর আচার্যদের চোখে এটা পড়ছে, ওনারাও এটা ব্যাখ্যা করছেন সুন্দরভাবে। ওনারা বলছেন অব্যয় বলার অর্থ হচ্ছে জড় জগৎ যদিও এটা ধ্বংস হয়, কিন্তু এটা আবার পরবর্তীতে কি হবে? সৃষ্টি হয়। তো সৃষ্টি ধ্বংস এই লীলা সাইকেলিং আকারে চলতে থাকে। মায়াবাদীরা বলে জগৎ মিথ্যা, কিন্তু আমরা বলি না জগৎ মিথ্যা, আমরা বলি জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী বা ধ্বংস হয়, কিন্তু এটা মিথ্যা না। তো সে মিথ্যা না, তার জন্য বলা হচ্ছে অব্যয়ম। ঠিক আছে, এটা হচ্ছে একটা অর্থ এই অব্যয় শব্দ বলার পিছনে। আর একটা অর্থ আছে যেটা আরেকটু সূক্ষ্ম। আপনারা চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারেন যদি কারো বিকেল 5টায় সুযোগ থাকে, বাংলাদেশ সময় 5টা। ওইটা ওইটা প্রত্যেকটা শ্লোক করে আমরা প্রতিদিন ক্লাসে আলোচনা করি। তো আরেকটা অর্থ হচ্ছে যে যারা এই জড় জগৎকে অসত্য বলে জানে, তাদের জন্য জড় জগতের অস্তিত্ব নশ্বর, মানে তারা এই জন্মেই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আর যারা এই জড় জগতের এই তত্ত্বটা, এই জগৎ যে পার্মানেন্ট না, এটা যে নশ্বর, এটা যারা জানে না, তাদের জন্য এই জড় জগতের কেমন হবে? অব্যয় হয়ে থাকবে, মানে তারা সবসময় জড় জগতে আটকেই থাকবে, সবসময় জন্ম মৃত্যু চক্রে তারা ঘুরতেই থাকবে। এই জন্য তাদের সেই শ্রেণীর ব্যক্তিদের উদ্দেশ্য করে বলছে এই জগৎ হচ্ছে তাদের জন্য অব্যয়। তো জগৎ সবার জন্য অব্যয় না, তাদের জন্য অব্যয় যারা তত্ত্বজ্ঞ নয়, যারা এই তত্ত্বটা জানে না, তাদের জন্য এটা অব্যয়। আর যারা এই তত্ত্বটা জানে যে জড় জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, আহ, গীতায় ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, অশাশ্বত এই জগৎ, তাদের জন্য এই জড় জগৎ, মানে তারা অচিরেই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, তাদের জন্য এই জড় জগতের বন্ধন আর থাকবে না। তো সেই কারণে বলা হচ্ছে অব্যয়। তো কন্ট্রাডিক্টরি হলেও কন্ট্রাডিক্টরি আবার না। আশা করি বুঝতে পারছেন। শ্লোক নাম্বার 35। আম, প্রদীপ ভট্টাচার্য প্রভু কৃপা করে 35 নাম্বার শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযুগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা, এবং সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ। যদাত্র ক্রিয়তে কর্ম ভগবত পরিতোষণম, ভগবত পরিতোষণ মানে ভগবানের সন্তুষ্টির জন্য যে কর্ম করা হয়, সেই জ্ঞান, সেই কর্মের ফল, সেই কর্মের ফলে কি হয়? জ্ঞানম ইয়ত্তদ অধীনম হি ভক্তি যোগ সমন্বিতম, তার ফলে সব রকম জ্ঞান তার অধীন তত্ত্ব রূপে আপনার থেকে প্রকাশিত হয়। অথবা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ, এবং এই ভক্তিযোগে যিনি যুক্ত তার কাছ থেকে সমস্ত বৈদিক জ্ঞান আপনার থেকে তার কাছে প্রকাশিত হয়।
তো এই জন্য বলা হয়েছে যে ভক্তিযোগ ছাড়া জ্ঞানযোগ পঙ্গু। ভক্তিযোগের আশ্রয় ছাড়া জ্ঞানযোগের সফলতা লাভ করা যায় না। বিপরীত দিকে কেউ যদি ভক্তিযোগে যুক্ত হয় তাহলে অন্যান্য যোগের সমস্ত সুফল এই ভক্তিযোগ থেকে ভক্ত লাভ। এটা হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। তো ভক্তিযোগের অধীন তত্ত্ব হচ্ছে জ্ঞান, জ্ঞান ভক্তির অধীন। হ্যাঁ, এবং আমরা ভাগবত মাহাত্ম্যে আমরা আমরা সেই বিখ্যাত আহ সেই লীলা দেখতে পাই যে ভক্তিদেবীর দুই পুত্র, এক হচ্ছেন জ্ঞান আর এক হচ্ছে বৈরাগ্য। ঠিক আছে না? এবং শ্রীমদ্ ভাগবতমে তো আমরা একটা শ্লোক পড়েছি না, ভক্তির ফলে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয় বা জ্ঞান বৈরাগ্য প্রাপ্ত হয়। কোন শ্লোক মনে আছে আপনাদের কারো? কেউ বলতে পারবেন? বিখ্যাত শ্লোক ভাগবতমের, এবং এটা সিদ্ধান্তমূলক যে ভক্তির সর্বশ্রেষ্ঠতা প্রতিপাদনের জন্য এটা আমাদের জানা উচিত। বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিতা জনয়ত্যাশু বৈরাগ্যম জ্ঞানম চ যদা হৈতুকম। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত। ভগবান শ্রী বাসুদেবের প্রতি যখন আমরা ভক্তি যোগে যুক্ত হই তখন সেটা কি করে আমাদের জনয়তি আশু, অতি শীঘ্রই আমাদের মধ্যে জনয়তি সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বৈরাগ্যম জ্ঞানম, জ্ঞান এবং বৈরাগ্যের সৃষ্টি করে। তো ভক্তির ফলে জ্ঞান বৈরাগ্য আমরা প্রাপ্ত হতে পারি। শাস্ত্রেতে আমরা আরো সাদৃশ্যপূর্ণ শ্লোক পাচ্ছি। তো শিল প্রভুপাদ এই তাৎপর্যে ভক্তি যোগের গুরুত্ব এবং ভগবানের সেবার গুরুত্ব প্রভুপাদ বলছেন যে কেউ যখন মনে করে যে ভক্তি যোগ হচ্ছে আরেক ধরনের কর্ম, সেটা ঠিক না। প্রকৃতপক্ষে ভক্তিযোগ কর্ম এবং জ্ঞানের অতীত। ভক্তিযোগ জ্ঞান আমি শুনতে পারছি, বলতে পারবো না মানে কি। তমাল কৃষ্ণ প্রভু, বুঝতে পারি না এটা মানে কি কি বোঝাতে চাচ্ছেন? ও, মাইক নষ্ট। আচ্ছা, তো শিল প্রভুপাদ বলছেন ভক্তিযোগ জ্ঞান অথবা কর্ম থেকে স্বতন্ত্র। পক্ষান্ত জ্ঞান এবং কর্ম হচ্ছে ভক্তিযোগের অধীন। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা উচিত, এবং এই কারণে শুদ্ধ ভক্তিযোগে যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের জ্ঞান এবং কর্ম কোনো আশ্রয় গ্রহণ করা উচিত না। জ্ঞান ও কর্মর আশ্রয় গ্রহণ করার ফলে ভক্তি মিশ্রিত হয় এবং আমরা শুদ্ধ ভক্তির ফল থেকে বঞ্চিত হব তখন। আর প্রবাদ বলছেন যে ভগবানের কাছে যেতে হলে সব রকম জড় কলুষ থেকে মুক্ত হতে হয়। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কর্ম করা হয় সেই কর্মের প্রভাবে ধীরে ধীরে জীব বন্ধন থেকে মুক্ত হয়। এভাবে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা। তাই জ্ঞান পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত কর্মের অধীন বা ভগবানের সেবার ফলে জ্ঞানের উদয় হয়। এরপরে 36 নম্বর শ্লোক। এর এই শ্লোকে এখন আরো বলা হচ্ছে ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন তখন তিনি পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নাম সমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। অর্থাৎ কর্মকালে যখন ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করব, সেই কর্মের সময় আমাদের ভগবানকে স্মরণ রেখে কর্ম করা উচিত। কর্মকালে কৃষ্ণ স্মরণ করা উচিত, সেটা এখানে বলেছে। কুরবানা ইয়ত্র কর্মাণি, যখন কর্ম করি গৃণন্তি গুণনামানি, তখন ভগবানের নাম গুণ ইত্যাদিতে মগ্ন থাকা উচিত। এবং কৃষ্ণস্য অনুস্মরন্তি চ, আমরা কৃষ্ণকে স্মরণও করতে পারি সেবার সময়। তো শিল প্রপাত বলছেন যে সকল কার্যকলাপে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ভগবানকে স্মরণ করতে মানে কি? স্মরণ করতে পারি মানে হচ্ছে ভগবান সবকিছুর ভোক্তা। এই জ্ঞান বা এই স্তরে থেকে আমরা সবকিছু কর্ম করতে পারি। আমাদের সমস্ত কর্মের ফলের ফলের পরম ভোক্তা হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে এভাবে আমরা অর্পণ করতে পারি। এভাবে সবসময় ভগবানকে স্মরণ করতে। ঠিক আছে। এরপরে প্রভুপাদ আরো বলছেন যে আমরা আয়ের কিছু অংশ ভগবানের সেবার জন্য ব্যয় করতে পারি।
উপার্জিত অর্থের কিছু অংশ ভগবানের সন্তুষ্টির জন্য, সেটাও ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম হবে। এই বিষয়ে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এখন 37 থেকে 40 নম্বর শ্লোকে নারদ মুনি তিনি ব্যাসদেবকে অন্তিম উপদেশ দিচ্ছেন, মন্ত্র দিচ্ছেন এবং উপদেশ দিচ্ছেন। মন্ত্রটা কি? ওম নমো ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় নিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। চতুর্ব্যূহ উদ্দেশ্যে প্রণাম বা নমস্কার করছেন এই শ্লোকের মাধ্যমে, 37 নম্বর শ্লোকের মাধ্যমে। চতুর্ব্যূহ কে কে? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চারজনকে আমরা একসাথে বলি চতুর্ব্যূহ। এই চারজন হচ্ছে এই জড়জগতের সৃষ্টির মানে আদি সবকিছু ওনারা করে থাকেন, সবকিছু নিয়ন্ত্রণ এই চার রূপে ভগবান করে। এবং সবসময় তারা ভগবানকে আবৃত করে, মানে ভগবানের চারপাশে থাকেন, এই জন্য বলা হয় ব্যূহ। যেরকম সৈন্য, যুদ্ধক্ষেত্রে সৈন্য সাজানো কৌশলকে বলা হয় ব্যূহ। এই চারজন পুরুষ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বিষ্ণু তত্ত্বই কৃষ্ণকে সবসময় বেষ্টন করে থাকে। মানে কৃষ্ণের কোনো ইচ্ছা হলে সেই ইচ্ছাগুলোকে অ্যাকশনে রূপান্তরিত করেন এই চারজন। তো শিল প্রভুপাদ এই চতুর্ব্যূহ সম্বন্ধে পরিচয় দিচ্ছেন প্রথমে, যে পঞ্চরাত্র অনুসারে নারায়ণ হচ্ছেন ভগবানের সমস্ত প্রকাশের আদি কারণ, আর এই সমস্ত প্রকাশ হচ্ছেন বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। বাসুদেব এবং সংকর্ষণ মাঝখানের বাঁ দিকে এবং ডান দিকে, প্রদ্যুম্ন সংকর্ষণের ডান দিকে এবং অনিরুদ্ধ বাসুদেবের বাঁ দিকে, এইভাবে চারটি বিগ্রহ প্রতিষ্ঠিত। এদের বলা হয় শ্রীকৃষ্ণের চতুর্ব্যূহ রূপ। তো যারা বৈদিক বিভিন্ন যজ্ঞ করে থাকে, তারা এই চতুর্ব্যূহের আগে প্রথমে তারা পূজা করে থাকে, চতুর্ব্যূহের পূজা করে থাকে। 38 নম্বর শ্লোক। এইভাবে যিনি বাসুদেব আদি চার মূর্তির নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তি রহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। তো তিনি নারদ মুনি এখন ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন যে হে ব্যাসদেব, যিনি চতুর্ব্যূহর এই প্রণাম, যে প্রণাম মন্ত্রটা 37 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এই প্রণাম মন্ত্র বলে যিনি ভগবানের পূজা করেন, যজ্ঞেশ্বরের, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। মন্ত্রমূর্তি, যিনি মন্ত্রমূর্তির উপাসনা করে থাকে। মন্ত্রমূর্তির উপাসনা মানে হচ্ছে মন্ত্র জপ করা। তো শিল প্রভুপাদ তাৎপর্যে 38 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন শব্দ ব্রহ্ম সম্বন্ধে। শব্দ ব্রহ্ম কি জিনিস? প্রভুপাদ বলছেন আমাদের যে ইন্দ্রিয় তা জড়, তাই তার আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি না। কিন্তু শব্দ ব্রহ্মের মাধ্যমে আমরা ভগবানের রূপকে দর্শন করতে পারি, কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে। শব্দ ব্রহ্ম মানে হচ্ছে শাস্ত্র নির্দেশ, ভগবানের নির্দেশ, যেটা বৈদিক শাস্ত্রেতে পাওয়া যায়, সেটা হচ্ছে শব্দ ব্রহ্ম। প্রভুপাদ বলছেন একটা দৃষ্টান্ত দিয়ে তাৎপর্যে, এই দৃষ্টান্তগুলো খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপনার মুখস্থ করবেন, কারণ আপনাদের মন্তব্য পরীক্ষাতে তো দৃষ্টান্ত জিজ্ঞেস করা হবে। প্রভুপাদ এখানে বলছেন যে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বহু দূর থেকেও কিভাবে শব্দের মাধ্যমে বস্তু বা ঘটনা সম্বন্ধে জানা যায়। জড় জড়ের মাধ্যমে যদি তা সম্ভব হয়, তাহলে চিন্ময় স্তরে তা সম্ভব হবে না কেন? প্রভুপাদ বলছে তো চিন্ময় স্তরেও আমরা যদি শব্দ ব্রহ্মর আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানের উপলব্ধি করতে পারবো। তা আমাদের কাছে শব্দ ব্রহ্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে। এই জন্য আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণের ফলে আমরা ভগবানের দর্শন প্রাপ্ত হতে পারি। শব্দ ব্রহ্ম হচ্ছে আমাদের কাছে শ্রীমদ ভাগবতম অধ্যয়নের ফলে, শ্রবণ কীর্তনের ফলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। এভাবে শব্দ ব্রহ্ম আমাদের পরম ব্রহ্মকে
পরম ব্রহ্মের কাছে আমাদেরকে নিয়ে যায়। আচ্ছা, আর যেহেতু এই শ্লোকে আরেকটা শব্দ আছে, অমূর্তিকম, মানে কোনো জড় মূর্তি নাই মনে হয়। তো এই অমূর্তিকমের ব্যাখ্যাতে অনেক সময় মানুষের মানে অনেকে ভুল করে বলে যে ওকে এখানে অমূর্তিকম আছে, অমূর্তিকম মানে হচ্ছে যার কোনো রূপ নাই, যিনি নিরাকার। কিন্তু আচার্যরা বলছেন না, অমূর্তিকম শব্দের অর্থ যে নিরাকার সেটা না। অমূর্তিকম মানে যে ওনার মধ্যে জড় কোনো গুণ নেই, ওনার গুণ চিন্ময়, চিন্ময় গুণাবলীতে ভূষিত ভগবান। তো এইভাবে শব্দ ব্রহ্ম সম্বন্ধে তাৎপর্য বর্ণনা করলেন প্রভুপাদ। এরপর 39 নম্বর শ্লোক। ইমাম স্বনিগমম ব্রহ্মণ আবিদ্যামত অনুষ্ঠিতম অদাদ্মে জ্ঞানম ঐশ্বর্যম স্বস্মিন ভবাংশ্চ কেশব। প্রদীপ ভট্টাচার্য খুব কৃপা করে অনুবাদ করবেন 39 নম্বর শ্লোকের। 39। হরে কৃষ্ণ প্রভু। হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বেদগুচ্ছ জ্ঞান দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন এবং সেগুলির প্রতি আমার অনাসক্তি দর্শন করে তিনি আমাকে প্রেম প্রদান করেছিলেন। হরে কৃষ্ণ। তো আমি যখন এইভাবে ভগবানকে লাভ করার জন্য যোগ্য হয়ে উঠলাম, শব্দব্রহ্মের আশ্রয় নিলাম, মন্ত্র জপ করলাম, নারদ মুনি নিজের কথা বলছেন, তখন ভগবান আমাকে কিছু লোভ দেখাইছে। এটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছেন, পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা নারদ মুনি বলছেন। তো এর মানে আমরা মানে ঘটনমূলক প্রচারের ক্ষেত্রে নিজের উপমা অনেক সময় দেওয়া যেতে পারে, তবে নিজের কৃতিত্বের কথা না বলে আমরা ফেল হয়েছিলাম, ফেল মানে কোন একটা কাজ করতে ভুল করেছি তারপরে আবার ঠিক হয়েছিল, সেরকম নিজের জীবন থেকে উপদেশ দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। তো সাধারণত প্রচারে গিয়ে নিজের জীবনে যা আমি আমার জীবনে এরকম একবার হয়েছে এরকম না বললে সবচেয়ে ভালো। তো নারদ মুনি বলছেন এখানে যে হে ব্যাসদেব, এভাবে জ্ঞান লাভ করে আমি বেদগুজ জ্ঞান যখন আমি প্রাপ্ত হই তখন বিভিন্ন ঐশ্বর্য আমার কাছে এসেছিল, কিন্তু আমি কোনো প্রকার ঐশ্বর্য গ্রহণ করিনি। এই জন্য ভগবান আমাকে প্রেম প্রদান করেছেন। ভগবান চেক করে দেখেন যে সে কতটুকু আমার কাছে আসার জন্য ঐক্যান। তো এটা হচ্ছে বিষয়। নারদ মুনি কোনো প্রকার ঐশ্বর্য তিনি গ্রহণ করেননি এবং এর ফলে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবানের ওনাকে প্রেম, ভগবত প্রেম ওনাকে প্রদান করেন। তো তারপর যে প্রভুপাদ বলছেন এই যে যোগ, এই যে সিদ্ধির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ পদ্ধতির যে সিদ্ধি, সেই সিদ্ধির কথা এখানে বলা হচ্ছে। যেমন যারা যোগীরা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে তারা 8 প্রকার সিদ্ধি লাভ করে থাকে। আহ অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কাম বসিতা। এইরকম সিদ্ধি তারা প্রাপ্ত হয়, কিন্তু একজন ভক্তের কাছে যখন সিদ্ধি আসে তিনি ভক্ত সিদ্ধি গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? কারণ তিনি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণকেই তিনি চান, কৃষ্ণই ওনার একমাত্র লক্ষ্য। কৃষ্ণের কাছ থেকে কিচ্ছু না নিয়ে তিনি শুধুমাত্র কৃষ্ণকেই নেন, এটা হচ্ছে বিষয়। এই হচ্ছে ওনার শুদ্ধতা বা ওনার আকর্ষণ। তো এরপরে প্রভুপাদ প্রথম দিকে অপ্রাকৃত শব্দ তরঙ্গের কথা এখানে বলছেন যে অপ্রাকৃত শব্দ তরঙ্গ হচ্ছে ভগবানের সান্নিধ্যে আসার সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। নিরপরাধে যদি আমরা ভগবানের এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করি, তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। তো তাৎপর্য প্রভুপাদ দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে জপ করার কথা বলছেন। আপনারা জানি দশবিধ নাম অপরাধ কি কি। নাম অপরাধ বর্জন করে নাম নিলে কৃপাটা বেশি হবে। এরপরে 40 নম্বর শ্লোক, চরম উপদেশ এখন সর্বশেষ শ্লোকে দেওয়া হচ্ছে, কনক্লুশন।
নারদ মুনি সর্বশেষ উপদেশ দিচ্ছেন, তম অপ্যদভ্রশ্রুত বিশ্রুতম বিভা সমাপ্যতে येन বিধাম বুভুৎসিতম প্রাখ্যাহি দুঃখৈর মুহুরর্দিতাত্মনাম সংক্লেশ নির্বাণম উশন্তি নান্যথা। তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো, যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছো। কেননা তা জানলে মহান বিদ্বানগণের সবকিছুই জানা হয়, এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে, তাদের দুঃখ দুর্দশার সমাপ্তি হয়। এছাড়া দুঃখ নিবৃত্তির আর অন্য কোনো উপায় নেই। তো হে ব্যাসদেব, অন্তিম উপদেশ হচ্ছে এটা, ভগবানের মহিমা, ভগবানের কার্যকলাপ বিস্তারিত ভাবে বর্ণনা করো। এটা জানার ফলেই একমাত্র জীবের দুঃখ দুর্দশা দূর হবে। আর তুমি যে ভোগ পন্থার কথা, ধর্মের নামে মানুষকে ভোগে প্রবৃত্ত করেছো, তার দ্বারা মানুষ আরো দুঃখতে জড়িয়ে পড়ছে। তো দুইটা জিনিস এখানে বলছে, সমাপ্যতে বিদাম বিভূতসিতম। হে ব্যাসদেব, যারা বুভুৎসিতম অর্থাৎ লার্নেড, জ্ঞানী, তাদের যে আকাঙ্ক্ষা ভগবানকে জানার, যারা বৈদিক তত্ত্ব জ্ঞানী, যারা ভগবানকে জানতে চান, তাদের সেই আকাঙ্ক্ষা আপনি পূরণ করুন। 2, অর্দিতাত্মনাম সংক্লেশ নির্বাণম। যারা এই জড় জগতে বদ্ধ জীবেরা ত্রিতা দুঃখে কষ্ট পাচ্ছে, সংক্লেশ, তাদের সেই ক্লেশ আপনি তাদেরকে ক্লেশ থেকে মুক্ত করুন। কিভাবে করব আমি এটা? প্লিজ ডিসক্রাইব দ্য লর্ডস গ্লোরিস, ভগবানের গুণমহিমা কীর্তনের মাধ্যমে। তো এভাবে নারদ মুনি চরম উপদেশ দিলেন ভগবানের গুণমহিমা কীর্তনের জন্য। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন, নারদ মুনির তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্পষ্ট ভাবেই বর্ণনা করেছেন যে জড়জগতের সমস্ত সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ব্যাপকভাবে ভগবানের মহিমা প্রচার করা। 4 রকম ভালো মানুষেরা ভগবানের শরণাগত হয়, 4 প্রকার খারাপ মানুষেরা ভগবানের শরণাগত হয় না। যেটা গীতাতে আমরা বললাম, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এনারা ভগবানের শরণাগত হয়, এরা 4 প্রকার ভালো মানুষ, প্রভুপাদ বলছেন। আর 4 শ্রেণীর মানুষ ভগবানের শরণাগত হয় না। কারা কারা? নমাম প্রপদ্যন্তে মূঢ়া নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিত। তারা আমার শরণাগত হয় না, তাদেরকে ভগবান খারাপ বলছে, মূঢ় নরাধম। তো এই হচ্ছে 4 প্রকার খারাপ মানুষ। এরপরে শেষে তাৎপর্যের প্রভুপাদ বলছেন, নারদ মুনি ব্যাসদেবকে ভগবানের মহিমা প্রচার করতে উপদেশ দিলেন, যাতে ভালো এবং খারাপ এই উভয় স্তরের 8 রকমের মানুষের মঙ্গল সাধিত হয়, অর্থাৎ সমস্ত জীবের জন্য মঙ্গল সাধিত হয়, মানুষের জন্য মঙ্গল সাধিত হয়। আর পরবর্তীতে প্রভুপাদ আরো বলছেন, ভাগবতম হচ্ছে সর্বজনীন। শ্রীমৎ ভাগবতম তাই কোনো বিশেষ ধরনের মানুষ বা বিশেষ জাতির জন্য নয়, তা হচ্ছে ঐকান্তিক জীবদের জন্য, যারা তাদের যথার্থ মঙ্গল সাধন করে প্রকৃত শান্তি লাভ করতে চায়। যিনি প্রকৃত শান্তি লাভ করতে চান, তিনি এই ভাগবতের আশ্রয় গ্রহণ করবেন। কেননা ভাগবতম হচ্ছে পরম কৃপালু, এবং ভাগবতম অধ্যয়নের ফলে, ভাগবতের আশ্রয় গ্রহণের ফলে আমরা শত প্রকার ক্লেশ থেকে মুক্ত হই এবং আমাদের জীবনে মঙ্গলের উদয় হয়। সে কারণে ভাগবতের আশ্রয় গ্রহণ করা উচিত, ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আমাদের সময় অতিবাহিত করা উচিত। তার নাম রূপ চরিতাদি সুকীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য সুক্ষন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়ে তখিল মৃত্যুপদেশ। তো এই উপদেশ আমরা উপদেশামৃত গ্রন্থ পেয়ে থাকি। যে সমস্ত উপদেশের সার হচ্ছে জিহ্বা মনকে ভগবানের গুণমহিমা কীর্তনে যুক্ত রাখা, যেটা নারদ মুনি সর্বশেষ উপদেশে বলছেন। ইতি ব্যাসদেবকে শ্রীমৎ ভাগবত সম্বন্ধে দেবর্ষী নারদের
দেবর্ষী নারদের নির্দেশ নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে